এদিকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ঊর্ধ্বমুখী প্রবণতায় ডালের বাজার। অঞ্চলটিতে বুটের ডালের দাম কেজিতে প্রায় 40 টাকা এবং খেসারি ডালের দাম কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া চোনা বুটসহ অন্যান্য ডালের দাম ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা জানান, মিল থেকে বেশি দামে সরবরাহ করায় তাদেরও এর সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যটি বিক্রি করতে হচ্ছে। নিতাইগঞ্জে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে বুটের ডাল কেনাবেচা হচ্ছে কেজি প্রতি 140 টাকা। এক মাস আগেও এই ডালের দাম ছিল 100 টাকা। অঞ্চলটিতে খেসারি কেনাবেচা হচ্ছে কেজি প্রতি 102 টাকায়। একই ডাল গত সপ্তাহে কেনাবেচা হয় 92 টাকা। সে হিসেবে মাত্র 7 দিনের ব্যবধানে খেসারিতে দাম বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি 10 টাকা। নিতাইগঞ্জে চোনা বুটের দাম কেজিতে 13 টাকা বৃদ্ধি পেয়েছে। এক মাস আগেও পণ্যটির দাম ছিল কেজি প্রতি 121 টাকা। অন্যদিকে নিতাইগঞ্জে খোঁজ নিয়ে আরও জানা যায়, এখানে গতকাল দেশি মসুর ডাল কেনাবেচা হয় কেজি প্রতি 120 থেকে 121 টাকা। গত সপ্তাহে যা ছিল 119 থেকে 120 টাকা। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। দিল্লি সুপার মসুর ডালের বাজারে কেনাবেচা হচ্ছে কেজি প্রতি 138 টাকায়, যা 2 সপ্তাহ আগে এটির দাম ছিল কেজি প্রতি 134 টাকা। সে হিসেবে দিল্লি সুপার ডালের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে 4 টাকা। তবে অন্যান্য ডালের তুলনায় নিতাইগঞ্জের বাজারে ডাবলিন দাম কিছুটা নিম্নমুখী। গতকাল এটি বিক্রি হয়েছে কেজি প্রতি 36 টাকা। 10 থেকে 12 দিন আগেও যা ছিল 75 টাকা। সে হিসেবে 2 সপ্তাহের ব্যবধানে ডাবলির দাম কেজিতে কমেছে 12 টাকা। আর 15 দিনের ব্যবধানে মুগ ডালের দাম কেজিতে 10 টাকা কমে 152 টাকায় বিক্রি হচ্ছে। বাজারটির ডাল ব্যবসায়ী বিকাশ সাহা গণমাধ্যমকে জানান, বেশ কিছু রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক বড় ব্যবসায়ী সময়মতো এলসি খুলতে পারেনি, তাই বাজারে ডাল সরবরাহের কিছুটা ঘাটতি রয়েছে, আর এ কারণেই বৃদ্ধি পাচ্ছে ডালের দাম।